টিএসসির ঘটনাটি প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে জানতে চাই। শিবির এবং বাম দলের মধ্যে এক ধরনের উত্তেজনা ছিল, যদিও সেখানে এনসিপির অংশগ্রহণ আমরা দেখিনি। উত্তেজনা আজকে কমলো কিনা? মনে করেন মানে এনসিপি তো নিশ্চয়ই টিএসসির একটা ঘটনায় অংশগ্রহণ করবে না, কিন্তু মনে করেন আমাদের যে বাকচাষ বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের যে আহ্বায়ক আব্দুল কাদের সহ অনেকেই কিন্তু এখানে উপস্থিত ছিলেন, ওখানে একসাথে উপস্থিত ছিলেন। আপনি দেখবেন প্রক্টরের সাথে যখন আলাপ আলোচনা হয় তখন আব্দুল কাদেরও ছিলেন। এছাড়া আপনি দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা গণতান্ত্রিক ছাত্র সংসদ সবাই কিন্তু বিবৃতি দিচ্ছে এটা, এই ঘটনাকে উল্লেখ করে। আমরা প্রথমে একটা জিনিস মনে করি কি, আমরা 5ই আগস্ট, কালকে তো একটা খুবই স্পেশাল দিন। এটা স্পেশাল একটা বড় কারণ হলো আমরা একটা গণহত্যাকারীকে আসলে তাড়াইতে সক্ষম হয়েছিলাম। তো আপনি একটা গণহত্যাকারীর মানে পালায় যাওয়া বা তারকে হারানোর যেই সেলিব্রেশন, সেই সেলিব্রেশন করতেছেন, সেই সেলিব্রেশনে আপনি পুরাতন গণহত্যাকারী সহযোগীদেরকে ইনভলভ করা, এটা প্রথমত আমার মনে হয় না কোনোভাবেই, যে মানে খুবই দৃষ্টিকটু এটা। এবং আমাদের মনে হয় কি, জামাত শিবিরের জন্য আপনি দেখবেন যে গতকালকে যখন ঘোষণাপত্রের প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে কিন্তু জামাতের কেন্দ্রীয় নেতা কিন্তু উপস্থিত ছিলেন। সেটা নিয়ে কিন্তু খুব একটা বিরূপ মনোভাব আমার মনে হয় না বাংলাদেশে কেউ কোথাও দেখাইছে। কিন্তু বিরূপ মনোভাবটা কখন দেখাইছে, যে আপনার কিছু অফিসিয়াল সেটেল জিনিস আছে বাংলাদেশে, মুক্তিযুদ্ধ সেটেল জিনিস। সাপোজ মনে করেন গোলাম আজম বলেন বা আপনি নিজামী আলাপ করেন, তারা যে চিহ্নিত যুদ্ধাপরাধী, এটা কিন্তু চিহ্নিত। এখন এটার জন্য আপনি যদি বলেন যে কোর্টের রায় ঝামেলা ছিল, বিচারিকভাবে তাদেরকে দোষী করা হয়েছে, এবং নানা কিছু বলতে পারেন। এখন এই যুক্তিগুলো দিলে আজকে থেকে 20 বছর পরে শেখ হাসিনার হয়েও কেউ না কেউ এসে অ্যাডভোকেসি করবে। দেখা যাবে যে এই মানে টিএসসিতেই কেউ না কেউ শেখ হাসিনার ছবি আবার নতুন করে লাগাইতেছে এবং বলতেছে যে ভুল বিচারের কারণে হয়েছে। এখন কোর্ট কি বললো না বললো, সেটার থেকে তো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা কি দেখছি। তো আমরা তো জানি শেখ হাসিনা বাস্তবতাটা ক্লিয়ার। ফলে আমার মনে হয় যে জামাতের তাদের যে 71 নিয়ে যে পজিশন, সেই পজিশনটা ফুললি ক্লিয়ার করা প্রয়োজন। তাদের যে দলীয় নেতারা যুক্ত ছিল, সেই দলীয় নেতাদের বন্দনা বন্ধ করা প্রয়োজন। না হলে আসলে তাদের জন্য তো সামনের দিনের রাজনীতি আরো কঠিন হয়ে পড়বে।